আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, একজন নার্স তার সেবা প্রদানের মধ্য দিয়ে একটি প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে পারেন। বদরপুর থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ নতুন দিল্লিতে সংবিধান সদনের সেন্ট্রাল হলে পঞ্চায়েত সে সংসদ দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন। এবারে আসছি বিস্তারিত সংবাদে। নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। চূড়ান্ত তালিকায় মোট ভোটার রয়েছেন ২৮,৯১,০৯২ জন। পুরুষ ভোটার ১৪,৫০,৭০৯ জন। মহিলা ভোটারের সংখ্যা ১৪,৪০,২৯৯। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৪ জন। চূড়ান্ত ভোটার তালিকায় মোট ৫১,৩০৩ জন নতুন ভোটারের নাম সংযোজন করা হয়েছে। এর মধ্যে ১৮ থেকে ১৯ বছর বয়সের মধ্যে রয়েছেন ৩০,৩৯৯ জন। এদিকে কৈলাসহরে আজ এক সর্বদলীয় সভায় ঊনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা সম্পর্কিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, ঊনকোটি জেলায় মোট ভোটার রয়েছেন ১,৯৬,৬৫৯। এর মধ্যে পুরুষ ৯৮,৫৪১ জন, মহিলা ভোটারের সংখ্যা ৯৮,১১৫। উদয়পুরের মহকুমা শাসক ত্রিদীপ সরকার সাংবাদিক সম্মেলনে জানান, এই মহকুমায় ৪টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২,১৮,৯১৭ জন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, একজন নার্স তার সেবা প্রদানের মধ্য দিয়ে একটি প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে পারেন। কেবলমাত্র রোগীদের সেবাদান করাই নয়, রোগীদের পরিজনদের সঙ্গে একটি ভালো সম্পর্ক তৈরি করতে হবে। কর্মজীবনে যাবার আগে যে প্রতিজ্ঞা করা হয়, সে প্রতিজ্ঞার প্রতিটি শব্দ যেন অক্ষরে অক্ষরে পালন করা হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আজ আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে বিএসসি নার্সিং ছাত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কথা বলেন। যে কোনো ইনস্টিটিউশনে নার্সিং যে ব্যবস্থাপনা সেটা যদি স্ট্রং হয়, ডাক্তারবাবুরা তো আছেই, কিন্তু একজন নার্সিং তার সেবার মাধ্যমে ওই ইনস্টিটিউশনের কিন্তু নাম উজ্জ্বল করতে পারে। তো এখানে যারা আজকে শপথ নিলেন তাদেরকে আমি বলবো, এই নাইটিঙ্গেলস এর কথা স্মরণ করবেন এবং গোল হচ্ছে যে আমি যে কাজে আমাকে এই সুযোগ উপরওয়ালা দিয়েছে সেই কাজটা আমার করে যেতে হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে একটি স্বাস্থ্যের হাব এবং আমবাসায় নেগ্রিমের মতো ইনস্টিটিউট তৈরি করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে কলেজের দ্বিতীয় ব্যাচের ৪৯ জন নার্সিং ছাত্রী শপথ গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী আজ এই নার্সিং কলেজে একটি অত্যাধুনিক আইটি কম্পিউটার ল্যাবেরও দ্বারোদ্ঘাটন করেন। অনুষ্ঠানে আগরতলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ড অনুপ কুমার সাহা, স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত, আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষা মৈত্রী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বদরপুর থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ হয়েছে। আগরতলা থেকে সাবরুম পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ দ্রুত চলছে। এই কাজ আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আকাশবাণীর প্রতিনিধিকে জানান, এবছরই ত্রিপুরায় ট্রেন চলবে বিদ্যুৎ চালিত ইঞ্জিনে। बदरपुर से लेकर अगरतला का विद्युतीकरण ऑलरेडी कंप्लीट हो चुका है और आगे अगरतला से सबरूम का काम बहुत आगे बढ़ चुका है। ये अगले 1 या 2 महीने के अंदर अंदर समाप्त हो जाएगा। और साथ में माईबोंग से लेकर चंद्रनाथपुर, जो कि लमडिंग बदरपुर सेक्शन का एक हिस्सा है, उसमें भी 2025 के पहले भाग में ही कोशिश की जा रही है कि विद्युतीकरण का काम कंप्लीट किया जाए। एक बार ये इन सेक्शनों पे काम कंप्लीट होने के बाद, चाहे गुवाहाटी से हो या देश के किसी भी भाग से, बिजली में इलेक्ट्रिक ट्रेन हम अगरतला और सबरूम तक चला पाएंगे। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায় নাম নথিভুক্ত করার জন্য বিশেষ শিবির আজ আগরতলায় রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্পোরেট অফিসে আয়োজন করা হয়। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ শিবিরে উপস্থিত ছিলেন। তিনি বলেন, যে কোনো ভারতীয় নাগরিক এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। সৌরশক্তির ব্যবহারে প্রতিটি নাগরিক নিজেও হয়ে উঠতে পারবেন একজন বিদ্যুৎ উৎপাদক। তিনি জানান, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের জন্য সর্বোচ্চ ৮৫,৮০০ টাকা ভর্তুকি প্রদান করছে। কারামন্ত্রী শান্তনা চাকমা আজ আমবাসায় ধলাই জেলা কারাগার নির্মাণের লক্ষ্যে জায়গা পরিদর্শন করেন। আমবাসা গন্ডাছড়া সড়কের ২.৫ মাইল এলাকায় জমি পরিদর্শনকালে কারামন্ত্রীর সঙ্গে ছিলেন ধলাই জেলার জেলা সভাধিনেত্রী সুস্মিতা দাস, মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা। আমবাসায় কারাগার নির্মাণে একটি অত্যাধুনিক প্রকল্প তৈরির জন্য তিনি পূর্ত দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ নতুন দিল্লিতে সংবিধান সদনের সেন্ট্রাল হলে পঞ্চায়েত সে সংসদ দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন। 20টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানের প্রায় 5 শতাধিক নির্বাচিত মহিলা প্রতিনিধি এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠান থেকে নির্বাচিত তপশিলি উপজাতি মহিলা প্রতিনিধিদের ক্ষমতায়ন এবং কার্যকর নেতৃত্ব তৈরির জন্য সাংবিধানিক বিধান, সংসদীয় পদ্ধতি এবং শাসন সম্পর্কে তাদের জ্ঞান বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচি গৃহীত হয়েছে। অনুষ্ঠানে অধ্যক্ষ বলেন, দেশের ঐতিহ্য সংস্কৃতিতে নারীদের বিরাট অবদান রয়েছে। তিনি বলেন, পঞ্চায়েত নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত এবং স্বনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী উদ্যোগের প্রশংসা করে বলেন যে এটি মহিলাদের আরও ক্ষমতায়নে সহায়তা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জম্মু ও কাশ্মীর, ওড়িশা এবং তেলেঙ্গানায় গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী নতুন জম্মু রেলওয়ে বিভাগের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী আজ তেলেঙ্গানার চার্লাপল্লীর নতুন টার্মিনাল স্টেশনের উদ্বোধন করেন এবং পূর্ব উপকূল রেলওয়ের রায়গাদা রেলওয়ে ডিভিশন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জম্মু, কাশ্মীর, তেলেঙ্গানা, ওড়িশায় চালু করা রেল পরিকাঠামো প্রকল্পগুলি পর্যটনকে উৎসাহিত করবে এবং এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক হবে। তিনি বলেন, দেশ এখন উন্নত ভারতের লক্ষ্য অর্জনে নিযুক্ত এবং এর জন্য ভারতীয় রেলের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, গত 1 দশক ভারতীয় রেলপথের দৃশ্যমান পরিবর্তনের দশক। তিনি বলেন, আজ ভারতের রেল লাইনের প্রায় 100% বিদ্যুতায়ন সম্পূর্ণ হয়ে গেছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রমুখ বক্তব্য রাখেন। সর্বেষাং শান্তির্ভবতু এই ভাবনায় আগরতলা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে চলছে 43তম বই মেলা। প্রতিদিন মেলায় কবি সম্মেলন, কুইজ, আলোচনা সভার পাশাপাশি চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন। বলা হয়ে থাকে বই আনে মানবিক চেতনা। আসলে বই যে কোনো মানুষের আজীবন পরম বন্ধু ও পথ প্রদর্শকও। নতুন বইয়ের গন্ধে যে আত্মতৃপ্তি আসে তা আর কোথাও পাওয়া যায় না। 43তম আগরতলা বইমেলায় এসে তারই উজ্জ্বল ছবির দেখা মিলছে। মেলার 5ম দিনেও বই পোকাদের, বই প্রেমীদের উচ্ছ্বাস লক্ষ্য করার মতো। বইমেলা প্রসঙ্গে লেখক প্রত্যুষ রঞ্জন দেব জানান, যতই আমরা বইয়ের সঙ্গে যুক্ত হব, আমরা বই পড়ব, লেখালেখির সঙ্গে যত যুক্ত থাকবো, তত আমাদের মেধা ও মননের চর্চা হবে। তা আমার কাছে ভালো লাগে যে আমি দেখি বইমেলাতে প্রচুর নতুন প্রজন্মের লেখক লেখিকারা আসছেন, অংশগ্রহণ করছেন, তাদের বই প্রকাশিত হচ্ছে। নতুন বই পড়ার যে কি তিতিক্ষা তা বোঝা গেল মেলায় আসা বই প্রেমীদের কথায়। আমার নাম ঐশ্বর্য রায়, আমি ত্রিপুরা ইউনিভার্সিটি মলিকুলার ডিপার্টমেন্ট থেকে 4th সেমিস্টার স্টুডেন্ট। বইয়ের কোনো বিকল্প হয় না। বইমেলায় এমন একটা জায়গা যেখানে ছোট বড় সবাইকে নিয়ে এসে অনেক কিছু আমরা চর্চা করতে পারি। মেলায় বই বিক্রিও ভালো হচ্ছে বলে জানান এক বই বিক্রেতা। আমার নাম নিয়তি রায় বর্মন। আমি আবার প্রথম স্টল দিয়েছি, বেচা কেনা বেশ ভালোই হচ্ছে। আমার স্টলেও কিন্তু হচ্ছে। আর এখানকার এই যে প্রাঙ্গণটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। মেলায় 178টি বইয়ের স্টল খুলেছে। এর মধ্যে বহিরাজ্যের স্টল 42টি। আজ 5ম দিনে এখনো পর্যন্ত মেলায় 21 লক্ষ টাকার অধিক বই বিক্রি হয়েছে। বই মেলা থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা। ডিওয়াইএফআইয়ের উদ্যোগে আজ খোয়াই শহরে বিক্ষোভ মিছিল সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওয়াইএফআইয়ের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক এবং সম্পাদক নবারুণ দেব। সভায় বক্তব্য রাখতে গিয়ে তারা রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করেন। এদিকে ডিওয়াইএফআইয়ের উত্তর আগরতলা লোকাল কমিটির উদ্যোগে 6 দফা দাবিতে আজ আগরতলা পুর নিগমের উত্তর জোনালের কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। খেলার খবর। টিসি পরিচালিত সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার আজ 2টি খেলা হয়। এতে নেপকো মাঠে চাম্পামোড়া কোচিং সেন্টার 47 রানে এগিয়ে চলা সংঘকে এবং বিকেএনভি মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার 305 রানে পোলস্টার ক্লাবকে পরাজিত করে। জামশেদপুরে অনুষ্ঠিত মেয়েদের অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটে গ্রুপের দ্বিতীয় খেলায় ত্রিপুরা পরাজিত হয়েছে। কিনান স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আজ দিল্লি 7 উইকেটে রাজ্য দলকে হারিয়ে দেয়। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের প্লেট গ্রুপের ফাইনালে বিহার 132 রানে ত্রিপুরাকে হারিয়ে দিয়েছে। ভুবনেশ্বরে 4 দিনের এই ম্যাচে আজ চতুর্থ তথা শেষ দিনে 4 উইকেটে 75 রান থেকে খেলতে নেমে রাজ্য দল দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 198 রান সংগ্রহ করে। তার আগে বিহারের 2 ইনিংসের 279 এবং 208 রানের জবাবে রাজ্য দল প্রথম ইনিংসে 157 রান করেছিল। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। তাপমাত্রা আগামীকাল সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 15.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার।
রাজ্যের 60টি বিধানসভা কেন্দ্রের চূড়ান্ত সচিত্র ভোটার তালিকা আজ প্রকাশিত হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, একজন নার্স তার সেবা প্রদানের মধ্য দিয়ে একটি প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে পারেন। বদরপুর থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত রেল লাইন বৈদ্যুতিকরণের কাজ সম্পূর্ণ। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ নতুন দিল্লিতে সংবিধান সদনের সেন্ট্রাল হলে পঞ্চায়েত সে সংসদ দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।